আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বিশেষ একটা কাজে আসলাম। আমার হাতে দেখতেছেন দুইটা মুরুখ। এই লাল মুরুখ দিয়ে একটা বানবিদ্যার কাজ প্রয়োগ করব, আর এই কালো মুরুখ দিয়ে একটা বশীকরণের কাজ করব। তান্ত্রিক দিয়া কাজ কারে বলে, এগুলো অনেক ভেদ আছে। ইউটিউব যোগাযোগ মাধ্যমে গোপন জিনিস দেওয়াটা তো সহজ না। অনেক কষ্ট করে দেশ বিদেশে ঘুরে গুরুবিদ্যা সংগ্রহ করছি। আপনারা চাইলেই সব কিছু দেওয়া সম্ভব না, বা পাবেনও না, কেউ দিবে না। কিছু না কিছু একটু ভুল দিয়ে দেয় ইউটিউব চ্যানেলে। তারপরেও আমি গুরুবিদ্যা সঠিকটাই দিয়ে থাকি ইনশাল্লাহ। যদি মনে করেন যে চ্যানেল থেকে স্ক্রিনশট করে আমার শিখতে পারবেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে সবার মধ্যে মতামত জানাবেন কি ধরনের ভিডিও চান আপনারা। শেয়ার করে সবার মধ্যে পৌঁছে দিবেন, যাতে করে সঠিক চ্যানেল খুঁজে পাইতে সবার সহজ হোক। আমি এই লাল মুরুখ দিয়ে যে কাজটা করবো, লাল মুরুখ দিয়ে জানের বদল জান, এরকম বানবিদ্যার প্রয়োগ। এটা হলো নগদ বান, নগদ রেজাল্ট। জানের বদল জান দিয়ে বান প্রয়োগ করা, তাও এই শ্মশানে বই করতে হবে এটা। আর কালো মুরুখটা নিয়ে আসছি মা শ্মশানকালী নামে, শ্মশান জাগ্রত করে নিচ্ছি। এখানে আমি একটা কাজ করব, এই কালো মুরুখ দিয়ে বশীকরণের কাজ। এটা মনে করেন নগদ রেজাল্ট হয়ে যাবে। আমি দুই একটা কথা না বললেই নয়, আমি আজ পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো বদনাম, কোনো খারাপ কোনো মন্তব্য কোনো চ্যানেলের কারো বিরুদ্ধে আমি আজ পর্যন্ত করি নাই। তবে আমাকে নিয়ে নয়নতান্ত্রিক নামে এক মূর্খর বাচ্চা, ওর বাপ হলো রিক্সা চালক মূর্খ, ওই আরেক মূর্খ, আমাকে নিয়ে 3 থেকে 4টে ভিডিও বানাইছে। আমাকে সিটার বাটপার অনেক কিছু বলছে। এই সিটার বাঞ্চুত বাটপার তোকে আমি বলতেছি যে আমার কাছে কালী সাধন কিভাবে করতে হয়, কিভাবে কাজ শিখতে হয়, গুরুবিদ্যা কাকে বলে তোকে দেখাই দিই। তোর যদি বুকে সাবাস থাকে এরকম নিশিরাতে আমার মতো করে শ্মশানে এসে বলি দে, পাড়া বলি দে, মুরুখ বলি দে, শ্মশানে এসে একটা কাজ করে প্রমাণ করে তো চ্যানেলের ছাড়, তাহলে আমি বিশ্বাস করবো যদি একটু সঠিক তান্ত্রিক তোর গুরুবিদ্যা আছে আমি বিশ্বাস করবো। স্যার তোকে আমি বিশ্বাস করি না। তুই তো আমার একটা তোকে নিয়ে যে আমার চ্যানেলের সমালোচনা করবো, মানে কি বলে আমি করি না, কেন করি না, যে তুই আমার তোকে নিয়ে সমালোচনা করার মতো যোগ্য তুই না। তোকে নিয়ে আমি কি সমালোচনা করবো? তুই তো আমার একটা শিষ্য যোগ্য না। আমার একটা শিষ্য যে পার্সেন্ট আছে 75%, তুই তো মাত্র 25-35%। তোকে নিয়ে কি সমালোচনা করবো? তুই নিজের নামে তো লিখতে পারস না কলমে। তোকে কি শিখতে পারো? তুই কি মানুষকে কি শিক্ষা দিবি? যে মূর্খ আরেক মূর্খতার কাছে শিক্ষা করার জন্য। যাই হোক, আমি কথা বললাম অনেক রাগে, অনেক কষ্ট বলছি এগুলো কথা। এবং তো আমার নামে 3 থেকে 4-5টা ভিডিও বানাইছে, আমাকে বোকা বাধ্য করে ভিডিও বানাইছে। আমি এ পর্যন্ত কোনো প্রতিবাদ করি নাই। তবে আরেকটা ভিডিও যদি এরকম আমার নয় বানানি হয়, তাহলে আমি ডিজিটাল আইনে মামলা করতে বাধ্য হব। অর্থাৎ এই চ্যানেল নিয়ে ঘাড়াঘাড়ি করে এই বিষয়ে একটা আইন আছে, এই বিষয়ে আমি মামলা করতে বাধ্য হব। আমি সতর্ক করে দিলাম শেষবারের জন্য। কারণ আমি কারণ আমার কোনো বদনাম করি না। আমার পুরো চ্যানেল ঘাটে দেখবেন, আমি কারো কোনো বদনাম করি না, কারণ আমার কোনো কথা বলি নাই। আমি শেষ কথা বলে দিলাম, যদি আমাকে কোনো ভিডিও বানানো হয় ধরনের, তার প্রতিরোধ অবশ্যই আমি করবো ইনশাল্লাহ। কে সত্য কে মিথ্যা তোর কথার মাধ্যমে মানুষ বুঝতে পারে। কে ভালো কে কার কাজ হয় না হোক, দর্শক বিন্দুরা এটা যাচাই বাছাই করবো। দর্শকরা বিচার করবে। তুই আগুনের বিরুদ্ধে লাগা কেনারে, আমার ভালো কাজ খারাপ কাজ আমার দর্শকরা আমাকে বিচার করবে। তুই যদি ভালো করস তোর চ্যানেল দ্রুত এগিয়ে যাবে, লাইক কমেন্ট বাড়বে, তোর কাছে লোকজন বেশি যাবে। যায় না কেন? তুই এত হিংসা করস কে? মূর্খ আজকাল কম, আগে যে মুরব্বীরা বলতো যে এমন কথাটা সত্য। তোর আজকাল কম, মূর্খ নিজের নাম লিখতে পারস না, মানুষের বিরুদ্ধে লেগে যাস। কারণটা কি? তোর বিরুদ্ধে কোনো কিছু বলছি শুনতে আমি সতর্ক করে দিলাম, সাবধান হয়ে যাক। ভবিষ্যতে ধরনের ভিডিও যদি কোনোদিন বানাস, তারপর আইনে যা আছেন তাই করতে বাধ্য হবো। এখন তো তোর বিরুদ্ধে কোনো ভিডিও শুনতে বানায়নি, সতর্ক হিসেবে বলে দিলাম, সাবধান হয়ে যাক। কখন আমার বিরুদ্ধে কোনো ভিডিও বানানোর চেষ্টা করবি না। যাই দর্শক, আমি যে দুটো কাজ করবো এগুলো প্র্যাকটিক্যাল কাজ। এই হলো শ্মশান, ঠিক আছে? যারা অরিজিনাল তান্ত্রিক সরাসরি শ্মশান চিন্তা খোলা আইস, ডাইরেক্ট কাজ কর। নিশিরাতে রাতে 3টে বাজে 3:30 বাজে নিশিরাতে শ্মশানে আইস, সরাসরি একটা কাজ করে একটা ভিডিও চ্যানেলে ছাড়, তাহলে আমি বিশ্বাস করবো তুই আমার শিষ্যযোগ্য হয়েছস। তোর মতো বড় বড় তান্ত্রিক আমার পিছিয়ে ঘুরে দেখ, আমার চ্যানেলে ঘুরে দেখ। দেখ, এই ধরনের কথা না। দর্শক ভাইরা আপনাকে অনুরোধ বলছি আপনারা কেউ আমার কথা কষ্ট পাবেন না, রাগ করবেন না। কারণ আমার বিরুদ্ধে অনেক মিথ্যা অবস্থা আর মিথ্যা ভিডিও বানানোর কারণে আমি 2 একটা কথা বলতে বাধ্য হয়েছি। এটা আপনাদের কাছে আমি দর্শক ভাইদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি এখন
যে কাজ দূরে করবো এই কাজের জন্য আমি শ্মশানে আসি, বলে আসি ডাইরেক্ট আমি কাজ করব। তবে এই বিদ্যা যদি কেউ শিখতে চান গুরুবিদ্যা আমার কাছে যোগাযোগ করে আসবেন। প্র্যাকটিক্যাল মন্ত্র কিভাবে কাজ করতে হবে আপনাকে আমি শিক্ষা দিব, দেখাই দিব। অছাড়া যোগাযোগ মাধ্যমে এই বিদ্যাটা দিলে পরে অনেক অবৈধ কাজে ব্যবহার করবে। এই জন্য হয়তো মানুষের ক্ষতি, ভালো ক্ষতি করা, ক্ষতি বেশি করবে। বর্তমানে হলো কলির যুগ, এই জন্য আমি এটা সরাসরি দিতেছি না। আপনারা যদি বিদ্যাটা পাইতে চান কমেন্টে জানাবেন, অথচ আমার কাছে আসবেন, আমি বিদ্যা অবশ্যই দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।